মা তোমার সন্তান তো মারা গেছে, তোমার সন্তানকে তুমি ক্ষমা করবা নেই? বলে না না, আমি মা তাকে জীবনেও ক্ষমা করব না, ওর কবরে আযাব হইতে থাকবে, আযাব হইতে থাক। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে আরজ করলো, ও মা, আপনার সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দেন, আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। বৃদ্ধ মহিলা আঁচল পেতে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। ও আমার মা, আপনাদের অনেকের মা মারা গেছে, আপনাদের অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, বছরকে বছর হয়ে যায়, 10 বছর হয়ে গেছে, বাবার বাড়িতে যান না, বাবা বাড়িতে নাই, মায়ের বাড়িতে যান না, মা দুনিয়াতে নাই। এমন অনেক মা এখানে আসরে, মা তোমার মায়ের জন্য কি তোমার একটু মনে পড়ে না? দুনিয়ার সবাই ব্যথা ভুলে যায়, দুনিয়ার সবাই ব্যথা ভুলতে পারে না, কিন্তু হাজার ব্যথা দেওয়ার পরেও যিনি কারোর ব্যথা মনে রাখে না তার নামটা হলো মা। বলেন আল্লাহু আকবার। বলেন ইনসানান আলা ইনসান وفضل مكانا على مكان كما فضل أحيانا على أحيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمدا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم. الحمد لله. নড়াইলের ঐতিহ্যবাহী মাদ্রাসা ননিখির তালিমুল কোরআন মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় অধিবেশনে আমার পাশে উপবিষ্ট সম্মানিত সভাপতি উলামায়ে হযরত
তাওহীদি জনতা, মুসাল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব মুষ্টিময় কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। তবে কথা হলো, এই কথাগুলো শুনতে হবে দিলের কান দিয়ে, কথাগুলো শুনতে হবে অন্তরের কান দিয়ে এবং আমল করার নিয়তে। যদি আমরা অন্তরের কান দিয়ে কথাগুলো যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা আজকের এই মাহফিলে বসা এবং আজকের এই মাহফিলের যে জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, এই উপস্থিত হওয়াটা আমাদের জন্য সার্থক হবে। ওয়াজ নসিহাত বহু শোনেন, অনেক ওয়াজ নসিহাত হয়, কিন্তু বড় পরিতাপের বিষয়, আজ পর্যন্ত ওয়াজ নসিহাত শোনার পরে এমন কোনো মহিলা পেলাম না যে আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা ধরছে। হতে পারে হাতে গোনা খুব কম। আগে শ্বাসকোষ দিয়ে বাহিরে বের হতো না, এখন পর্দা সহকারে বের হয়। আগে গীবত করতো না, শিকায়েত করতো না, পরনিন্দা করতো না, হিংসা করতো না, এখন আল্লাহর ওলি হয়ে গেছে, এরকম খুব কম। এজন্য এত ওয়াজ নসিহাতে বেশি লাভ নাই যদি সেটা আমল না করতে পারি। আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, মহিলাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে যে তোমাদের জন্য, তোমাদের ঘরই তোমাদের জন্য উত্তম আবাসস্থল। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ইতিপূর্বে জাহেলিয়াত যুগের মহিলারা যেরকম বেশভূষা করে সাজগোজ করে তারা বের হতো, তাদের মতো তোমরা বের হয়ো না। এই আয়াতের আলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছুই সামগ্রী, ভোগ সামগ্রী, ভোগ বিলাসের জন্য। এর মধ্য থেকে উত্তম ভোগ বিলাস হলো মারআতুস সালিহা, নেককার পরহেজগার স্ত্রী। যার কপালে নেককার পরহেজগার স্ত্রী আছে, তার জীবনটা জান্নাতের টুকরা হয়ে যায়। আর যার জীবনে নেককার পরহেজগার স্ত্রী নাই, তার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যায়। সংসারে অশান্তি আর অশান্তি, জাহান্নামের টুকরা। এরকম আর অশান্তি পৃথিবীর কোথাও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আলোকে আল্লাহ তাআলা তাবাররুজ শব্দের তিনটি ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে মুফাসসিরিনে কেরাম। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ তাবাররুজ মানে কিভাবে বের হওয়া। তিনটি ব্যাখ্যার এক নম্বর ব্যাখ্যা হলো যে মহিলারা ঘর থেকে বের হয় সাজসজ্জা করে। দুই নম্বর হলো মহিলারা তারা তাদের অঙ্গ ভঙ্গি দিয়ে মানুষকে আকৃষ্ট করে। আর একটা হলো তাবাররুজের ব্যাখ্যা, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটার জন্য মহিলাদের পরে লাআনত করেছে, সেটা হলো নিজেদের চেহারা বিকৃতি। এই তিনটা কথার উপরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। এজন্য তো কবি বলেছেন, গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা সুন্দর, আমাকে একটা উত্তম মা দাও, আমি তোমাকে একটা উত্তম জাতি তোমাকে উপহার দিব। কথাটা বড়ই চমৎকার ঘোষণা হয়েছে। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 7 শ্রেণীর মানুষকে, মানুষ যখন মারা যাবে, যাওয়ার পরে 7 শ্রেণীর মানুষের কবরে কোনো হিসাব হবে না।
আবু দাউদ শরীফের 3113 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাউদ্দুনা শাহাদা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো শাহাদত কারা, শহীদ কারা? ক্বালু আল কতলু ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা নাকি কবরে যাবে, হে আল্লাহ, কবরে যাওয়ার পর যে 7 শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না, তার মধ্যে 1 নম্বর হলো আল কতলু ফি সাবিলিল্লাহ। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তাদের কবরে কোনো শাস্তি হবে না। আমার নবীজি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم الشهادة 7 سوى القتل في سبيل الله। আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়াও আরো 7 শ্রেণীর মানুষ আছে, যাদের কবরে কোনো হিসাব আল্লাহ তাআলা নিবেন না। তার মধ্যে 1 নম্বর হলো আল মাতউনা শাহীদুন। যে ব্যক্তি মহামারীতে মারা যাবে, তার কবরে কোনো হিসাব হবে না। 2 নম্বর হলো আল গরকু শাহীদুন। যে ব্যক্তি ডুবে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, তার কবরে কোনো শাস্তি হবে না। 3 নম্বর হলো সাহিবু জাতিল জামবি শাহীদুন। যে ব্যক্তি পুরুষি রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে যে মারা যাবে, তার কবরে কোনো আযাব হবে না। 4 নম্বর হলো ওয়াল মুবতুনা শাহীদুন। যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে, তার কবরে কোনো শাস্তি হবে না। 5 নম্বর হলো ওয়াসাহিবুল হারিকি শাহীদুন। যে নাকি আগুনে পুড়ে মারা যাবে, তার কবরে কোনো শাস্তি হবে না। 6 নম্বর হলো ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম শাহীদ। যে নাকি ধসে, বিল্ডিং ধসে হোক, জমিন ধসে হোক, পাহাড় ধসে হোক, যে রকম ধসের নিচে পড়ে যে মারা যাবে, তার কবরে কোনো আযাব হবে না। 7 নম্বর হলো ওয়াল মারআতু তামুতু বিজামইন শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার মায়েরা, ভালো করে কথাটি বুঝতে হবে। আমার নবীজি ঘোষণা করেছেন, যে মা সন্তান প্রসব করতে যে মারা যাবে, সন্তানের জন্ম দিতে যে মহিলা মারা যাবে, ওই মহিলার কবরে আমার আল্লাহ আযাব দিবেন না। বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, একবার একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে কবরের মধ্যে দেখে বিশাল বড় আযাব। আল্লাহর নবী যাইতেছেন, কবরে আযাব হয়। কবর থেকে আর্তনাদ আসতেছে, আমাকে উঠান, আমাকে উঠান। আল্লাহর নবী কবরের পাশে গেছেন। যাওয়ার পর সাহাবীদেরকে বলছে, এই কবরটি কার? খোঁজ লাগাও। মদিনার শহরের মধ্যে খোঁজ লাগিয়ে দেখলো, এই কবরের মধ্যে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে, সেই ব্যক্তি ওই দূর দূরান্তে এক বৃদ্ধা মহিলার সন্তান। যখন নাকি ওই সন্তান কবরে আযাব হইতেছে, মায়ের কাছে যখন সংবাদ চলে গেছে, সংবাদ যাওয়ার পর মাকে বলে, তাড়াতাড়ি করে আসেন, আপনার সন্তানের কবরে আযাব হইতেছে। দৌড়াইয়া মা চলে আসছে। আসার পর কবর খুঁজছে, আর ওই মহিলা কিন্তু কবরের পাশে এখনো যায় নাই। দূর থেকে চোখের পানি ছাড়ছে আর কান্না করে বলে, আল্লাহ, নবী আমাকে কেন ডেকেছেন? বলে, আপনার সন্তানের কবরে আযাব হয়, এই জন্য আপনাকে ডেকেছি। মহিলা বলে, হুজুর,
আমি এই আমার সন্তানের জন্য বদদোয়া করেছি, এই জন্যই তো তার কবরের মধ্যে আযাব হইতেছে। বলে কেন, কি বদদোয়া, কি ঘটনাটা কি ভেঙে বলেন। মহিলা বলে হুজুর, আমার এই সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে, ছোটকালে তার বাবা মারা গিয়েছে। ছোটকাল থেকে আমি তাকে অনেক কষ্ট করে পরের জমিনে কামলা দিয়া পরের বাড়িতে কাজ করে দুমুঠো খাবারের ব্যবস্থা আমি করেছি। এইভাবে তিলে তিলে তাকে আমি লেখাপড়া শিখিয়েছি, এইভাবে তিলে তিলে আমি তাকে পড়াশোনা করিয়েছি, এইভাবে তিলে তিলে আমি তাকে বড় করেছি। আমি কখনো তাকে আমার আদর থেকে বাহির হতে দেই নাই, সব সময় আদরের চাদরে ঢেকে রেখেছি। তারপর যখন নাকি ও বড় হলো, বড় হওয়ার পর যখন নাকি তাকে আমি বিবাহ দিলাম, বিবাহ দেওয়ার পর যখন ঘরে স্ত্রী আসলো, স্ত্রী আসার পর আমার সন্তান বিবাহর আগ পর্যন্ত আমার খুব খেয়াল করত, আমার দেখশোনা করত, আমার খেদমত করত। কিন্তু যখন বিবাহ করলো, 1, 2, 3টা মাস যাওয়ার পর থেকে নিয়ে আমার সন্তান পরিবর্তন হয়ে গেছে। আমার সন্তান পরিবর্তন হয়ে এখন আমি মার আর কোনো খবর নাই। না বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, এইরকম সন্তান আমাদের ঘরে ঘরে আছে কি আছে না? বিয়ের আগে সন্তান কত ভালো, বিবাহ দিয়েছেন, বিবাহের পরে স্ত্রীর কারণে ওই সন্তান তার মন মানসিকতা পরিবর্তন করে দেয়, পরিবর্তন হয়ে যায়, মা বাবার খেদমত করে না, সংসারের দিকে মন দেয় না। এমন স্ত্রী সমাজে আছে কিনা আওয়াজ করে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ভালো করে বলেন আর কি হয়েছে? বলে বিবাহ করার 3 মাস যেতে না যেতে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে শাশুড়িরা কুমন্ত্র দেয়, শাশুড়িরা তাকে ভুলভাল বোঝায়। আমি মাঝে তাকে কষ্ট করে বছরকে বছর আমি তাকে যে লালন পালন করলাম, আমি মা তাকে যে আদর করে 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করেছিলাম, আমার এই গর্ভ ধারণ করার যে ব্যথা, সব ব্যথা ভুলিয়ে দিয়েছে শাশুড়ি, সব ব্যথার কথা ভুলিয়ে দিয়েছে স্ত্রী, সব কিছু ভুলে গিয়েছে। আমি এখন অসহায় হয়ে গেছি, আমার ওষুধ কেনার মতো টাকা আমার কাছেও নাই, আমার খাবার খাওয়ার মতো টাকা আমার কাছে নাই, আমার কাছে নিজে চলার মতো টাকা নাই। এখন আর শক্তি নাই, বল নাই, বল ফুরিয়ে গেছে, শক্তি ফুরিয়ে গেছে। উপরের বাড়ি যে কাজ করব এমন শক্তি আমার নাই। আমি একদিন আমার ছেলেকে ডাক দিলাম, ও সন্তান, তুমি কি ভুলে গিয়েছো তোমার জন্য আমি কি করেছিলাম? সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সন্তান আমাকে আমার মুখের মধ্যে এমন একটা থাপ্পড় মেরেছে, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। যেদিন আমার গায়ে আঘাত করলো, সেই দিন আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছি, আয় আল্লাহ, আমার সন্তান আমাকে যেমন চোখের পানি ফেলাইছে, আমার এই সন্তানকেও তুমি কবরে আযাব দিয়ে তাকে তুমি চোখের পানি ফেলাইও। এই বদদোয়া করেছিলাম হুজুর, এই জন্য তার কবরে আজকে আযাব হইতেছে। হুজুর বললেন, বাবা, ও মা, তোমার সন্তান তো মারা গেছে, তোমার সন্তানকে তুমি ক্ষমা করবা নেই? বলে, না না, আমি মা তাকে জীবনেও ক্ষমা করব না, ওর কবরে আযাব হইতে থাকবে, আযাব হইতে থাক। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে আরজ করলো, ও মা, আপনার সন্তানকে, আপনার সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দেন, যেন আপনার সন্তানেরা
আওয়াজ বাড়াই দেন, যেন আপনার সন্তানেরা আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। বৃদ্ধ মহিলা আঁচল পেতে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। ও আমার মা, আপনাদের অনেকের মা মারা গেছে, আপনাদের অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, বছরকে বছর হয়ে যায়, 10 বছর হয়ে গেছে, বাবার বাড়িতে যান না, বাবা বাড়িতে নাই, মায়ের বাড়িতে যান না, মা দুনিয়াতে নাই। এমন অনেক মা এখানে আসরে, মা তোমার মায়ের জন্য কি তোমার একটু মনে পড়ে না? দুনিয়ার সবাই ব্যথা ভুলে যায়, দুনিয়ার সবাই ব্যথা ভুলতে পারে না, কিন্তু হাজার ব্যথা দেওয়ার পরেও যিনি কারোর ব্যথা মনে রাখে না তার নামটা হলো মা। বলেন আল্লাহু আকবার। বলেন তো তার নামটা কি? বলেন বলেন নামটা কি? মা। সবাই একটু আমার সাথে আওয়াজ করে বলেন মা। মায়ের মুখটা এমন, আমার আল্লাহ এমন নরম করে তাদেরকে তৈরি করেছে। সন্তান হাজারো কষ্ট দেয়, সন্তান হাজারো লাথি গুতা মারে, সন্তান বিদেশে থাকে, সন্তান দেশের বাইরে থাকে, সন্তান অন্যত্র চাকরি করে, সন্তান বিবি বাল বাচ্চার হাজারো আবদার থাকে, আমার এই জিনিস লাগবে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। মাকে যখন জিজ্ঞাসা করা হয় মা তোমার কি লাগবে, মা এমন জিনিস রে মা, বলে বাবা আমার কোনো কিছু লাগবে না। অথচ মায়ের অনেক কিছু দরকার, তারপরেও মা কিন্তু মুখ খুলে বলে না, বলে বাবারে আমার কোনো কিছু দরকার নাই, তুই সুস্থ সবল অবস্থায় দেশে ফিরে আয়, সুস্থ সবল অবস্থায় আমার কাছে ফিরে আয়, আমি মা তোকে দেখে আমার চোখটা বড় শীতল করি। ও আমার মায়েরা, এখানে অনেক মা এমন আছেন, অনেক বোনেরা এমন আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা উভয়কে হারিয়েছেন, হারিয়ে যাওয়ার পরে এখন অসহায় অবস্থায় আছেন। একটা কথা ভালো করে মনে রাখবেন, একটা কথা ভালো করে মনে না গভীর মনোযোগ সহকারে শোনেন। ও আমার মায়েরা, আজকে আমি যে সংসারে নববধূ, আমি যে সংসারে আমি আজকে পুত্রবধূ, ঠিক তেমনি ভাবে আমারও শাশুড়ি এই সংসারে এক সময় নববধূ ছিল। আমারও সিরিয়াল এমন আসতেছে, আমিও কিছুদিন পরে শাশুড়ি হয়ে যাব, আমি আর বাড়িতে নববধূ আসবে। এরকম ভাবে দুনিয়ার বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। যে মহিলা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ওই মহিলাও তার সন্তান থেকে জীবনে খেদমত পাবে না। একটা নাই, দুইটা নাই, পাঁচটা নাই, হাজার উদাহরণ এমন আছে। একদিন রাত্রে একজন ব্যক্তি তার বাবার পিঠের মধ্যে ঝাঁটা মারতে মারতে বিলের একটা চকে ফাঁকা জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বিধি মারছে, বলে বাবা তুমি এমন করো কেন, আমি না তোমার বাবা। ওই সন্তান বলে না না, তুমি যে আমার বাবা হওয়ার উপযুক্ত তুমি না, তোমাকে বাবা বলে স্বীকার করব না। কেন কেন কেন? তার কারণ হলো ওই যে বাবাকে মারতেছে, ওই বাবাও তার মায়ের সাথে তার বাবার সাথে এমন ব্যবহার করেছিল, বাবাকে লাথি মারতে মারতে ওই চকের ওখানেই নিয়ে গিয়েছিল। এই জন্য বাবা চিৎকার করে বলে, ও বাবা, ঠিক তুই যে জায়গাটায় আমাকে লাথি মারতে মারতে নিয়ে আসছো, আমিও আমার বাপকে জ্যাঠা মারতে মারতে এই জায়গাটি আনার পরে আমার বাবাকে আমি মেরেছিলাম। এইরকম হাজার উদাহরণ আছে। এই জন্য মা তোমাদেরকে নসিহত করি, স্বামী যদি সংসারবদ্ধ হয়,
ভালো করে মনে রাখবেন, স্বামী কিছু কিছু স্বামী এমন আছে মা বাবাদেরকে ভালোবাসে, ভাই বোনদেরকে ভালোবাসে, সংসারের দিকে টান থাকে। তুমি যদি ভালো মহিলা হয়ে থাকো তোমারও সেই কাজটা করতে হবে। সংসারে অশান্তি করা যাবে না। স্বামীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের সাথে সাথে স্বামী তার মা বাবাকে যদি কোনো কিছু দেয় তুমিও সেটা সাপোর্ট করবা। স্বামী যদি তার সংসারের জন্য কোনো কিছু খরচ করতে যায় তুমিও সাপোর্ট করবা। দেখবা তোমার ঘরটা জান্নাত বানাই দিবে কে? বলেন, জান্নাত বানিয়ে দিবেন আল্লাহ। আর যখন দেখবা তোমার স্বামীর সংসারের প্রতি টান আছে, বাবা মার প্রতি টান আছে, কিন্তু তুমি সংসারের দিকে যখন তুমি মন ঘোরাতে দিবা না, ওই স্বামী তোমার পরে রাগ হবে, কিন্তু তোমার সামনে হয়তো বলবে না। তোমার অগোচরে তোমার পরে তোমার পরে অখুশি হয়ে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন মিরাজে গেলেন, যাওয়ার পর দেখে 6 জন মহিলা 6 শ্রেণীর মহিলাকে আযাব দিচ্ছে। তার মধ্যে এক শ্রেণীর মহিলা এমন আছে যার সামনের অংশটা শুকুরের আকৃতি হয়ে গেছে আর তার পিছনের অংশটা হয়ে গেছে গাধার আকৃতি। ওই মহিলার গলার মধ্য দিয়ে আগুন যায় আর পায়খানার রাস্তা দিয়ে বের হইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই মহিলাকে যার কবরে এমন আযাব? বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হলো দুনিয়ার ওই মহিলা যে দুনিয়ায় স্বামী যেদিকে চলতে বলতো স্বামীর কথা মতো চলতো না। স্বামী যেদিকে টানতো সেদিকে যেত না। স্বামী যদি সংসারের জন্য কিছু টাকা খরচ করতো এটা সহ্য করতে পারতো না। স্বামী মা বাবার খেদমত করতো এটা সহ্য করতে পারতো না। স্বামী ভাই বোনের খবর নেবে এটা সহ্য করতে পারতো না। এই জন্য এই স্বামী হয়তো বা সামনে কোনো কিছু বলে নাই। এই স্বামী আল্লাহর কাছে, আল্লাহ দেখছে এই স্ত্রী যখন মারা গেছে, মারা যাওয়ার পর ওই মহিলার আযাব কিয়ামত পর্যন্ত এইভাবে হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার মা, ভালো করে মনে রাখবেন, আপনার স্বামী যদি তার মা বাবার ভক্ত হয়, ভাই বোনের ভক্ত হয়, তাকে কখনো নিষেধ করে সংসারে অশান্তি করবেন না। তাকে সাপোর্ট দিবেন, যতটুকু পারেন বুঝাইবেন। এমন আছে কি আছে না? কথা বলেন। ও আমার মা, দুনিয়ার জন্য সন্তানের জন্য যতটুক মা বাবারা চোখের পানি খরচ করে তার থেকে বেশি নাতি নাত করার জন্য খরচ করে, ঠিক কি ঠিক না? এমন নাতি নাত করা দুনিয়ায় অনেক ছিল। আমার নবীরও নাতি ছিল হাসান আর হুসাইন। আমার নবী একদিন কেরাম হাসান আর হুসাইন বলতেছেন, ও নানা, তোমার কাছে কয়টা প্রশ্ন করব, কয়টা প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে পারবানি? নবীজি বলে, ভাই কি প্রশ্ন করবা আমার কাছে করো। নবীজির কাছে 1 নম্বর প্রশ্ন করছে, ও নবী, ও নানা, বলেন তো দেখি, এই দুনিয়ার মধ্যে আপনি বেশি মর্যাদাপূর্ণ নাকি আমরা মর্যাদাপূর্ণ? নবীজি বলে, কি বলো ভাই? আমি তো আকায়ে নামদার মদিনা, তাজদার মদিনা, আমি তো মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা, আমি তো সরওয়ার দু আলম। আমার মর্যাদা আল্লাহর মর্যাদার পরে কি বললাম? আমার মর্যাদা দুনিয়ায় বেশি। হাসান হুসাইন বলে, ও নানা যান, না না, আপনার প্রশ্নের উত্তরটা ঠিক হয় না। আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু ঠিক হয় নাই। বলে, কি হবে? বলে, আমরা হাসান আর হুসাইন এই দুনিয়ার মধ্যে মর্যাদাপূর্ণ। আল্লাহ নবী বললেন, কিভাবে একটু বুঝায়া বলো ভাই। বলতেছে, তার কারণ হলো, বলেন তো দেখি আপনার নানার নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার নানার নাম হলো অমর। বলতেছেন, ও আমার নানা, বলেন তো দেখি আমি হাসান আর হুসাইনের নানার নাম কি? বলে, তোমার নানার নাম মুহাম্মদ। বলেন তো তাহলে নানা, আপনার নানা বেশি মর্যাদাপূর্ণ
নাকি আমার নানা মর্যাদাপূর্ণ? নবীজি বললেন তোমার নানা মর্যাদাপূর্ণ। 2 নম্বর প্রশ্ন করল, বলেন তো দেখি আপনার নানির নাম কি? বলে আমার নানির নাম অমক। বলে বলেন তো দেখি আমার নানির নাম কি? বলে তোমার নানির নাম খাদিজা। বলেন তো দেখি আপনার নানি মর্যাদাপূর্ণ নাকি আমার নানি মর্যাদাপূর্ণ? বলে তোমার নানি এমন নানি, দুনিয়ায় যাকে আল্লাহ তাআলা কবরে রাখার পরে যার জন্য ঘোষণা করেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খাদিজাকে কবরে দেওয়ার পর কবরের পাশে দাঁড়াইয়া আছে। সবাই চলে গেছে সাহাবীরা, আবু বকর দাঁড়াইয়া আছে, নবীজি দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কবরের কাজ তো শেষ হয়ে গেছে, এখন আমার সাথে চলেন, বাড়িতে যাইতে হবে। নবীজি বলতেছেন আবু বকর, আমি বাড়িতে যাব না, তুমি বাড়িতে চলে যাও। আজকে যাকে কবরে রাখলাম, আজকে যাকে কবরে রাখলাম খাদিজা, যে নাকি আমার সহজে যাওয়া আমার স্ত্রী ছিল, যার গর্ভে আমার সন্তান হয়েছে, দুর্দিনে যে নাকি আমাকে সাহস জুগিয়েছে, এই খাদিজাকে কবরে একলা রেখে কিভাবে যায়? আমার আল্লাহ যদি আসমান থেকে ঘোষণা না করে আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করছে, ও নবী, আপনার খাদিজার জন্য আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করছে, আপনার খাদিজা জান্নাতি হয়ে যাবে। বলেন আল্লাহ। আপনার নানি উত্তম, বলে তোমার নানি খাদিজা উত্তম। 3 নম্বর প্রশ্ন করছে, বলেন তো নানা, আমার মায়ের নামটা কি? হাসান হুসাইন মায়ের নামটা কি বলেন তো দেখি? হযরত ফাতেমাতুজ জহরা। বলে তোমার মায়ের নাম ফাতেমা। বলে আপনার মায়ের নামটা বলেন? বলে আমার মায়ের নাম আমেনা। বলে আমার মায়ের নাম আমেনা। বলে আমেনা, বলেন তো দেখি আপনার মার মর্যাদা বেশি নাকি মা ফাতেমা আমার মার মর্যাদা বেশি? বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন, তাড়াতাড়ি করে বলেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি বলেন আমার মার মর্যাদা কম, তোমার মার মর্যাদা বেশি। তার কারণ হলো তোমার মার নাম ফাতেমা, যাকে নাকি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সকলে জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পর, জান্নাতে যাওয়ার পর যে মহিলারা যাবে জান্নাতে, সব মহিলাদের সর্দারিনী যে মহিলা হবে তার নাম হবে ফাতেমা। ফাতেমা। নবীজি বলতেছেন তোমার মায়ের মর্যাদা বেশি। 4 নম্বর প্রশ্ন করতেছেন, ও নানা, বলেন তো দেখি আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলেন তো দেখি আমার বাবার নাম কি? বলে তোমার বাবার নাম হলো আলী। বলেন তো দেখি আমার বাবার মর্যাদা কেমন? বলে তোমার বাবার মর্যাদা এমন, আমার আল্লাহ দুনিয়া থেকে যাদেরকে জান্নাতের জন্য ঘোষণা করেছে সেই 10 জনের মধ্য থেকে তোমার বাবাও আলী। বলে এখন বলেন তো দেখি আপনার বাবার মর্যাদা বেশি নাকি আমার বাবার মর্যাদা বেশি? নবীজি বলেন তোমার বাবার মর্যাদা বেশি। এবার বলে হাসান, ইয়া রাসূলুল্লাহ, ও নানা, যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন আজকে আপনাকে কিন্তু আমাদেরকে ঘাড়ে করে ঘুরাইতে হবে, আমাকে কিন্তু ঘোড়া বানাইয়া দেখাইতে হবে। আল্লাহ নবী বলে, ও ভাই, জীবনে আদর পাও নাই, আমি নবীর কাছে আবদার করছো, আমি আবদার ফেলাইব না। হাসান আর হুসাইন আবদার করতেছেন, ও দাদা, একটা আবদার তোমার কাছে আমার। মদিনার মধ্যে বড় লোকের সন্তানেরা ঘোড়া সওয়ার হয়, দামি দামি ঘোড়া সওয়ার হয়, আমাদেরকে একটু দামি ঘোড়া সওয়ার করাইতে হবে। আমরা ওই কোন ঘোড়ায় সওয়ার হব না। আল্লাহর নবী বলেন, তা কোন ঘোড়া তোমরা সওয়ার হবা? বলে আপনার কাঁধের উপরে সওয়ার হয়ে আমরা একটু ঘোড়া চালাবো। আল্লাহু আকবার।
দুনিয়ায় সন্তানের জন্য যতটুকু অন্তর কাঁদে তার থেকে নাতি নাত করার জন্য দাদা দাদির বেশি কাঁদে। কাঁদে কি কাঁদে না? আমার আব্বার কথা বলি, আমার বড় ভাইয়ের সন্তানকে সব সময় কোলে করে ঘাড়ে করে নিয়ে চলে। আমার ছেলেকেও কালকে ঘাড়ে উঠাইছে, দেখে বড় ভালো লাগছে। আরে বাবা তো দুনিয়ায় বেঁচে আছে, বাবা দুনিয়ায় বেঁচে আছে, নাতিদেরকে নিজেই ভালোভাবে হাঁটতে পারে না, তারপরেও বাবা সন্তানের থেকেও বেশি আদর করে নাতি নাতকারাকে ঘাড়ে উঠাইয়া ঘোড়ার মতো সারা ঘরে ঘোড়াই নিয়ে বেড়াইতেছে, ঘোড়াই নিয়ে বেড়াইতেছে। এইরকম বাবা মা আমারও আপনার সবার